এসেছিস বল, কি সমস্যা বল। বাচ্চা হবে এখানে, যার বাচ্চা হয়নি জায়গায় সদ্য একদম বাচ্চা হবে। যাদের মন ভালো তাদেরই বাচ্চা হবে, যাদের মন ভালো নয় তাদের বাচ্চা হওয়া খুব সমস্যা দেখা দেবে। এই মায়ের কাছে আসতে বলবি, রাধেমা রাধেমা, মায়ের জপ করতে হবে। সকালে উঠবে রাধে রাধে রাধেমা রাধেমা, সন্ধ্যের সময় শুতে যাবে তখনও বলবে রাধেমা রাধেমা, 3বার করে জপ করতে হবে, তাহলে সে মায়ের দেখা পাবে। মায়ের কাছে আসবে, মাকে দেখা দেবে, বাড়ি থেকে বললে হবে না। এখানে মায়ের কাছে সে তার মায়ের তার বাসনা সে মাকে বলবে, অনুরোধ জানাবে। মা যদি মনে করে ভক্তকে দেখবো, আমি কাজ দেবো, তাহলেই তার কাজ হবে, নাহলে হবে না। মনটা পরিষ্কার রাখতে হবে। যে ভক্ত আসবে এখানে এলে চান করে আসতে হবে, মায়ের জন্য পান সুপারি আলতা সিঁদুর, মা আলতা পরে, মায়ের জন্য আলতা সিঁদুর পান সুপারি নিয়ে আসতে হবে। আর মাকে যা ভালোবেসে দেবে মা তাই গ্রহণ করবে। মায়ের এখানে কোনো দাবি নেই, এখানে মায়ের মা বলে দিয়েছে যে যা নিয়ে আসবে মাকে ভক্তি ভরে ডাকতে হবে, মা ঠিক তার ফল জানান পেয়ে যাবে। এখানে রাধেমা রাধেমা রাধেমা, তুমি আমার ব্যথা যন্ত্রণা দূর করে দাও মা, ঠিক করে দেবে, তাদের ব্যথা যন্ত্রণা দূর ঠিক হয়ে যাবে। এখানে বন্ধুরা, আজকে আমি এসেছি রাধে মায়ের কাছে। এখানে কি কি কাজ হয় তোমরা ভিডিওটি দেখো, প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলেই জানতে পারবে। আচ্ছা বাবা, আপনার নামটা? আমার নাম চৌধুরী মাঝি। আচ্ছা, বলছি তাহলে কোনো ভক্ত যদি এই মায়ের স্থানে আসতে চান তাহলে কোন সময়টা আসবে? শনিবার আমরা দেখি, শনি মঙ্গলবার। হ্যাঁ, শনি মঙ্গলবার আমি বাড়িতে থাকি, ঠিক আছে। আমি যেখানে কাজ করি আচ্ছা ওকে বলেছি যে আমি 5 দিন কাজ করবো, 2 দিন আমি ছুটি নেবো, ঠিক আছে। ওকে বলেছি যে এই ব্যাপার, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, শনি মঙ্গলবার তাহলে কোন সময়টা আসবে? সকাল 10টার পর। এখানে কি কি কাজ হয়? এখানে কাজ আপনাদের যেমন দিচ্ছি গ্যাস অম্বল। আচ্ছা, হ্যাঁ, আপনার যদি কোথাও লাগে হাতে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমরা ওই তেল দেবো, মালিশ দিলে আপনার ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, যদি থাকে তাহলে এখন লাগিয়ে দিচ্ছি, এখন দিলাম তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে গ্যাস অম্বলে এসব আর কি হয়। আর এছাড়া যদি মুখে যদি ঘন হয়, আচ্ছা, যদি বেরোয় সে আমরা ওষুধ দেবো, ঠিক হয়ে যাবে। আর এছাড়া মানুষের জীবনে সংসারে ধরো অনেক তো সমস্যা থাকে, কারোর হয়তো ব্যবসা ঠিক মতো চলছে না, বা কারোর হয়তো চাকরি হচ্ছে না, তো এই যে বাধাগুলো, এই বাধাগুলো কি এখানে কাটানো হয়? হ্যাঁ হয়, কিন্তু চাকরিটা বলতে পারবো না, কারণ আমাদের এখানে তো চাকরি নেই। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা বাবা, বলছি আপনি ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি ভক্তদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে আমার এখানে রাধেমা প্রতিষ্ঠিত আছে, তারা আসুক, ঠিক আছে। আমি আমার নাম, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। সে এসে মায়ের কাছে এসে জানাক তার কি সমস্যা, হ্যাঁ, কি অসুবিধা, মাকে এসে জানালেই হবে, ঠিক আছে। মা ঠিকঠাক কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের জ্যান্ত মা। আচ্ছা, ঠিক আছে, এখানে কোনো ভণ্ডামি নাই, না, ঠিক আছে। মানে যার বিশ্বাস হবে আসবে, আসবে, আর যার বিশ্বাস হবে না সে আসবে, হ্যাঁ, টাকা আসতে হবে না না না, ঠিক আছে। আর আমাদের কোনো দাবি দাবা নেই, না না, ঠিক আছে, না, যে 500,000 দিতে হবে কোনো, না না, ঠিক আছে। মানে আপনাদের নিজস্ব কোনো চাহিদা নেই, মানে ভক্তরা যদি হ্যাঁ, যা মনে যেটা যাবে সেটা মাকে দিয়ে ব্যাস, এটাই একদম। হ্যাঁ, তোমরা এই বাবাস্থানে আসতে গেলে বর্ধমান কালনা রুট ধরে সোজা চলে আসবে এগ্রিকালচার ফার্মে। বাঁ দিকে হচ্ছে এগ্রিকালচার ফার্ম, আর ডান দিকে একটি রাস্তা চলে গেছে। তো আমি সেই ডান দিকে আমি ক্যামেরাটা ঘোরালাম, তো এবার এই দিকটা দিয়ে তোমরা সোজা যাবে। আবারও দেখিয়ে দিচ্ছি, বাঁ দিকে হচ্ছে এগ্রিকালচার ফার্ম, আর ঠিক ডান দিকে হচ্ছে এই হচ্ছে রাস্তা। এটা দিয়ে তোমরা একদম সোজা আসবে। তো সোজা এসে একটি এরকম একটি শিব মন্দির কিন্তু তোমরা দেখতে পাবে। এবার এই শিব মন্দিরটা দিয়ে সোজা গিয়ে বাঁ হাতেই পড়ে ওনার বাড়ি। তো বন্ধুরা চলো, তোমাদেরকে আমি সাথে করে একদম বাবার বাড়ির ভেতর পর্যন্ত নিয়ে যাই। তো সোজা এসে বাঁ দিকে একটি গলির ভেতরে ঢুকলাম। তো গলির ভেতরে একটুখানি যাওয়ার পরে ডান দিক করে আরও একটি গলি পড়বে। এই হচ্ছে সামনে একটি গলি।
তো আমরা জাস্ট এবার ডান দিকে হালকা টার্নিং নেবো। বন্ধুরা তোমরা একদম সোজা চলে যাবে, সোজা সামনেই হচ্ছে বাড়িটা, ঠিক আছে? এই হচ্ছে রাধে মায়ের বাড়ি, তোমরা দেখে না। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর এই যে ভটটা দেখলে তোমরা অনেকে হয়তো বিশ্বাস করবে বা অনেকে হয়তো বিশ্বাস করবে না, নাও করতে পারো। বিশ্বাস করা না করা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটাই কথা আমি বলবো, ভিডিওটি তোমরা জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে নিতে পারো, এবং তোমরা যদি মনে করো যে এই বাবার স্থানে আসতে চাও, অবশ্যই আসতে পারো। ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি, এগুলো সব তোমাদের নিজস্ব ব্যক্তিগত সম্পদ। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।